গোটা বিশ্ব থেকে সুন্দরী কিশোরীদেরকে নানা প্রলোভন দিয়ে এই দ্বীপে এনে দর্শন করা হতো। সেই দ্বীপটি ছিল বিশ্বের ভিতরে একটি নরক সমতুল্য। সেই দ্বীপে কিশোরীদেরকে দর্শন করত বিশ্বের প্রভাবশালী রথী মহারথীরা। সেই কিশোরী মেয়েদের বয়স ছিল 11 থেকে 17 বছরের বেশিরভাগ কিশোরী মেয়ে। এমনই তথ্য প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী মিডিয়াতে, যার নাম দিয়েছে অ্যাপিস্টন ফাইল। এই অ্যাপিস্টন ফাইলের নাম রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম, ফ্রান্সের রাজ পরিবারের নাম, বিশ্বের ধনী ব্যবসায়ী বিল গেটস এবং ইলন মাস্ক সহ বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ তথা বিশ্বের ধনী ব্যবসায়ীদের নাম। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের গোপন তথ্য ফাঁস হয়েছে এই অ্যাপিস্টন ফাইলে। ক্ষমতা, অর্থ আর প্রভাব খাটিয়ে বছরের পর বছর এই দ্বীপে কিশোরীদেরকে দর্শন করা হয়েছে। এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল। শুধু প্রভাবশালী ব্যক্তিরা এই দ্বীপে প্রবেশ করতে পারত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 11 থেকে 17 বছরের সুন্দরী কিশোরীদেরকে নানান প্রলোভন দিয়ে এই দ্বীপে আনা হতো। পরে সেই দ্বীপে 11 থেকে 17 বছরের সুন্দরী কিশোরীদেরকে ভোগ করার জন্য এই দ্বীপে আসতো বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ তথা বিশ্বের ধনী ব্যক্তিরা। সেই প্রভাবশালী ব্যক্তিরা এই দ্বীপে আসতো হেলিকপ্টার অথবা প্রাইভেট বিমানে করে। এই দ্বীপে যে কিশোরীদেরকে একবার ভুলিয়ে বালিয়ে আনা হতো, পরে সেই কিশোরী আর এই দ্বীপ থেকে বের হতে পারতো না। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা এই দ্বীপে এসে সেই কিশোরীদেরকে বছরের পর বছর দর্শন করত। কত ভয়ঙ্কর ছিল সেই দ্বীপ কল্পনা করতে পারছেন? এই দ্বীপকে কেন্দ্র করে আবিষ্কার হয়েছে অ্যাপিস্টন ফাইল। যে অ্যাপিস্টন ফাইলের নাম রয়েছে বিশ্বের প্রভাবশালী রথী মহারথীর নাম। সেই জন্য অ্যাপিস্টন ফাইল নিয়ে গোটা পৃথিবীতে তোলপাড় লেগেছে। বিশ্বের প্রভাবশালী মিডিয়ার দেওয়া তথ্য মতে আমেরিকার ধনী প্রভাবশালী ব্যবসায়ী জেফ্রি অ্যাপিস্টন নামের এই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কিশোরী এবং অপ্রাপ্ত বয়সের মেয়েদের যৌন শোষণের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। 2008 সালে প্রথমবার ফ্লোরিডায় তার বিরুদ্ধে কিশোরী নির্যাতনের তদন্ত শুরু হয়। কিশোরী নির্যাতনের তদন্ত শুরু হলে রাজনীতি ও আইনি প্রভাব খাটিয়ে বড় সাজা থেকে মুক্তি পায়। 2019 সালে আবারও অপ্রাপ্ত বয়সের কিশোরীদের যৌন পাচারের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়। বিচার শুরু হওয়ার আগেই তার নিউ ইয়র্ক কারাগারে তার মৃত্যু হয়। পরে তার বাড়িতে চালানো হয় অভিযানের পর তার বাড়ি থেকে বেরিয়ে আসে বিভিন্ন ছবি, ভিডিও, ইমেল, নানান নথিপত্র। এই সবগুলাকে বলা হয় অ্যাপিস্টন ফাইল। এই অ্যাপিস্টন ফাইলে রয়েছে প্রায় 30 লাখ পৃষ্ঠারও বেশি নথিপত্র, প্রায় 1,80,000 ছবি এবং 2000 ভিডিও আছে এই ফাইলে, যেখানে আছে বেশিরভাগ কিশোরীদের যৌন পাচারের ঘটনা। যে ফাইলের নাম রয়েছে বিশ্বের প্রভাবশালী রথী মহারথীর নাম। আমরা সারা জীবন যাদের গুণগান গেয়ে বেরিয়েছি এবং তারা সব সময় নারী সুরক্ষার কথা বলে এসেছে, আজকে তাদের কাছে এই কিশোরী দর্শন হয়, তাও আবার একটি নির্জন দ্বীপে বছরের পর বছর। কাকে বিশ্বাস করবেন বর্তমান? সেই জন্য আমি বলতে চাই, আপনার কন্যা সন্তান যদি বিদেশে কোনো লোভনীয় অফার পায়, তাহলে সেই অফার পাওয়ার সাথে সাথে আপনার কন্যা সন্তানকে সেখানে পাঠাবেন না। ভালো করে জেনে বুঝে তারপর পাঠাবেন, নয়তো আপনার কন্যা সন্তানও এই ধরনের চক্করে ফাঁসতে পারে। তাই আমাদের সবারই সচেতন হয়ে চলা উচিত। আমি পরবর্তীতে এই অ্যাপিস্টন ফাইলের আরো গোপন তথ্য নিয়ে আরো একটি ভিডিও বানাবো। এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের কুকীর্তি সবাই জানতে পারে এবং সবাই সচেতন হতে পারে। তার জন্য সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য।